হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। তো মিরপুর মেট্রো থেকে সোজা চলে গেলাম ঢাকা মেট্রো স্টেশন পর্যন্ত। তো ওখান থেকে নেমে পাশেই ছিল সোহরাওয়ার্দী উদ্যান। তো আমার জামাইকে বললাম ভিতরে গিয়ে একটু ঘুরে আসি। তো ভিতরে যাওয়ার পরেই অনেকগুলা ফুলালি ছিল। তো আমার জামাই ফুল দেখলেই তো আমাকে কিনে দিবে, এটা মাস্ট। তো সে ফুলের মালা দেখছিল আর আমাকে কিনেই হাতে পরায় দেয়। এই ভিডিওটা দেখার পর এখনো আমার অনেক বেশি ভালো লাগছে। আর এত এত ভিডিও জমে গিয়েছে যে আমি এডিট করার সময়ই পাচ্ছি না, যার কারণে এত লেট লেট আপলোড করা হচ্ছে। পাশেই বাউল গীতি হচ্ছিল, আমার জামাই আমাকে দেখাচ্ছিল যে ওই পাশে গান হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তারপর হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে যাই। আর এত বড় একটা মাঠ, বাট আশেপাশে তুলনামূলক এত বেশি নোংরা ছিল, অপরিষ্কার ছিল। আসলে আমরাই আমাদের দেশটাকে অনেক বেশি অপরিষ্কার রাখি আর কি। সবাই যদি সচেতন হই তাহলে অনেক কিছু অনেক সুন্দর পরিপাটি থাকে। তো আমার জামাইকে বলছিলাম তুমি হেঁটে হেঁটে যাও, আমি আর হাঁটতে পারবো না। সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ছিল কার্জন হল, যার কারণে আমার হাজবেন্ডকে বললাম চলো কার্জন হলে ঘুরে আসি, যেহেতু এখানে এসেছি। আর কার্জন হলে যাওয়ার পর আমার একটা মেমোরিজ মনে পড়ে যায়, সেটা যখন আমি ভার্সিটি এডমিশন দিই, তখন অনেকগুলো ভার্সিটিতে আমার পরীক্ষা দেওয়া হয় না অসুস্থতার কারণে। বাট ঢাকা ভার্সিটি যেহেতু সবার ড্রিম থাকে, আমারও ড্রিম ছিল, অনেকেরই ড্রিম, প্রায় সবারই এটা একটা ড্রিম ভার্সিটি থাকে। তো আমিও পরীক্ষা দিতে যাই। যাওয়ার পর আমরা সব ফ্রেন্ডরা মিলে কার্জন হলে আড্ডা দিতে গিয়েছিলাম, ঘুরতে মূলত আর কি। তো এইবার যখন আমি যাই, আমার চোখের সামনে ভাসছিল আমরা কোথায় বসে আড্ডা দিই, গল্প করি। তো ওইটা আমার মনে পড়ে গিয়েছিল আর কি। এর মতো মুক্ত আকাশে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই আশেপাশে। আর এইখানে দেখলাম আকাশে অনেক কাক উঠছিল। তো প্রথমে তো আমি ধোঁকা খাই, আমি ভাবছি যে এগুলা পাখি, পরে আমার হাজবেন্ড বলে এগুলা কাক। তো এত পরিমাণে কাক ছিল, আমি তো পুরাই অবাক হয়ে গেছি। তারপর চলে যাই মূলত আমার বিজনেসের কিছু প্রোডাক্ট কেনার জন্য। আমার ছোট্ট একটা পেজ আছে, আমার পেজের নাম বেহু, আপনারা বাংলাতে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখানে মূলত কাঠের গহনা সেল করা হয়, সেটাও আমি নিজের হাতে তৈরি করি। এছাড়া আদার্স আরো অনেক কালেকশন আছে, সেগুলো আপনারা পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন, দেখতে পারবেন আর কি। তো আমার হাজবেন্ডকে ফোনটা দিয়েছিলাম, সে ইচ্ছা মতো ভিডিও করছে, মনে সে প্রমোশনাল ভিডিও করতে গেছে ওই শপের। তো আমরা দুপুরে পরপরই বের হই, যার কারণে আমি অনেক হাঁটাহাঁটি করার কারণে আমার ক্ষুধা লেগে গিয়েছিল। শেষমেশ একটা শপে যাই খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, টাটা।